শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা। বিসিসিআই এর দোকান থেকে বাংলাদেশি প্লেয়ার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কেকেআর কিনেছে। আর যেহেতু এই কলকাতা নাইট রাইডার্স এর মালিক জুই চাওলা এবং শাহরুখ খান, তো যেহেতু শাহরুখ খান মুসলমান, সেই জন্য করে আমাদের রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি রাহুল সেনা বলছেন যে শাহরুখ খানকে বাংলাদেশে পাঠাতে হবে। আমাদের দেশে উড়িষ্যাতে জুয়েল রানাকে মেরে দিল এবং হরিয়ানাতে সাবির মল্লিককে গোমাংস খাওয়ার নাম করে তাকে মেরে দেওয়া হলো। এই সাবির মল্লিক এবং জুয়েল রানার পরিবারকে চাকরি দেওয়া হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত তহবিল থেকে কিছু আর্থিক সাহায্য করা হয়েছে, খুব ভালো। কিন্তু আমাদের রাজ্যে তালদিতে জমিল শেখকে পিটিয়ে মারল বেশ কিছু হিন্দুত্ববাদীরা। তার বাড়িতে কোনো পঞ্চায়েত সদস্য তৃণমূলের যায়নি। ঢোলাহাটে আবু সিদ্দিক হালদারকে পিটিয়ে মারল থানার ওসি এবং সাব ইন্সপেক্টর। সে জায়গায়ও চাকরি তো দেওয়ার দূরের কথা, তৃণমূলের কোনো একজন সদস্য তার বাড়ি যায়নি। বিজেপি শাসিত রাজ্যে মুসলমানরা মরে এলে তারা চাকরি পাবে, অথচ পশ্চিমবাংলায় মরলে চাকরি পাবে না। এটা হচ্ছে গিয়ে মাননীয় সংখ্যালঘু দরদের নমুনা। এই প্রসঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গ আজাদ সমাজ পার্টির নেতা ইমতিয়াজ মোল্লা মহাশয়। আমি একদম স্পষ্টভাবে বলছি, বিজেপির থেকে তৃণমূল অনেক বেশি ভয়ঙ্কর। বিগত 14-15 বছরে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের যে ক্ষত দিয়েছেন, আঘাত দিয়েছেন, যে সর্বনাশ করেছেন শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, মাদ্রাসা ধ্বংস, ওয়াকাফ লুট, ওবিসি ঘোটালা, এসআইআর, এনআরসি, যত ক্ষেত্রে, এবং মুসলমানদের উপরে যে পুলিশি অত্যাচার যা বলছেন, ক্রিমিনালদের অত্যাচার যা করেছে, আমি বলছি বিজেপির চেষ্টা করলেও এত ক্ষতি, এত অন্যায় করতে পারবে না। এটার জন্য প্রচুর ট্যালেন্ট দরকার। মানে বুকের ছুরা মারছে মুখ্যমন্ত্রী, আর এদিকে ইমাম সাহেবদের দাঁড় করিয়ে রেখেছে এটা বলার জন্য, মুসলমানদের বোঝানোর জন্য যে মমতা ভালো। আমাদের এলাকায় ওই ক্রিমিনালগুলোকে পুষিয়ে রেখেছে ভয় দেখানোর জন্য, লুট করার জন্য, আর পুলিশকে বসিয়ে রেখেছে ফেসবুকে একটা প্রতিবাদ করে দুটো লাইনও লিখতে পারবো না। এটা একটা আর্ট। মানে যে মুখ্যমন্ত্রী সরকারি টাকায় সমস্ত মন্দির করে যাচ্ছেন, আর মসজিদের জমিগুলো, কবরস্থানের জমিগুলো সরকারি জমি বলে পশ্চিমবঙ্গ সরকারের কালেক্টরের নামে করে দিল, তারপরে সে মুসলিম দরদি সেজে ঘুরে বেড়াচ্ছে। এই অভিনয় ক্ষমতা বিজেপির নেই। বিজেপি যা করে উলঙ্গ হয়ে করে, সামনাসামনি করে এবং তারা হিংসা প্রদর্শন করে। আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখে ভালোবাসা দেখায় আর বুকে ছুরিটা বসিয়ে দেয়। এইটা হচ্ছে পার্থক্য। তাই আপনি যে বলছেন এদের দুজনের মধ্যে কিরম পার্থক্য করবেন, আমি বলছি 100 বার জন্ম নিলেও বিজেপি মমতার মতো মুসলমানদের অত বড় শত্রু হতে পারবে না। বাংলাদেশের প্লেয়ার মোস্তাফিজুর রহমানকে কিনেছেন শাহরুখ খান। এই শাহরুখ খান কেনায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সেনা, গুরুত্বপূর্ণ নেতা, তিনি শাহরুখ খানকে বলছেন বাংলাদেশে পাঠিয়ে দেবো। ও এই কেকেআর এর মধ্যে ঢুকে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করে। অ্যাকচুয়ালি বিজেপি করতে গেলে তাকে মূর্খ, অসৎ, অশিক্ষিত এগুলো হতে হয়। তো শাহরুখ খান যদি মুস্তাফিজুরকে তার দলে নেয়, তাহলে নিশ্চয়ই বিসিসিআই এর নিয়ম মেনেই তাকে নিয়েছে। আন্তর্জাতিক প্লেয়ার নেওয়ার নিয়ম আছে এবং তাতে নিশ্চয়ই বাংলাদেশ ব্যান্ড ছিল না, তাহলে তো নিতেই পারতো না। বিসিসিআই তো বিক্রি করেছে বাংলাদেশের। এবারে ধরুন, খেলা এমন একটা জগৎ যেখানে আমরা রাজনীতি পছন্দ করি না। সেই প্লেয়ারটার জাত কি, ধর্ম কি, কোন দেশের। আমরা আর্জেন্টিনার মেসিকে নিয়েও পাগল হই, আমরা সক্রেটিসকে নিয়ে, রোনাল্ডোকে নিয়ে পাগল হই। আমরা তাদের খেলা নিয়ে পাগল হই নাকি তাদের দেশ নিয়ে পাগল হই? তাদের জাত ধর্ম কিছু দেখি না। অতএব মুস্তাফিজুর রহমানের খেলা আমরা ভালোবাসি এবং সে একটা আন্তর্জাতিক প্লেয়ার। তো এইখানে যে এরা এত নিকৃষ্ট হয়ে গেছে, এরা এত নিচে নেমে গেছে, সাম্প্রদায়িক বিভাজন করার জন্য, হিংসা করার জন্য যে কোনো বস্তুকে এরা নিয়ে নেবে। অতএব বাংলাদেশের দীপু দাসের ঘটনার সঙ্গে একে জুড়ে দিল। অথচ বাংলাদেশের হাসিনাকে প্রধানমন্ত্রী ঘরে বসিয়ে রেখেছে, পলাতক প্রধানমন্ত্রীকে বাড়িতে বসিয়ে রেখেছে। জয় শাহ গিয়ে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে আসছে এবং আদানি সেখানে ব্যবসা করছে, বিদ্যুৎ বিক্রি করছে, আর প্রতিদিন হাজার হাজার ট্রাক যাচ্ছে আসছে, সব ঠিক আছে। আর যত দোষ নন্দ ঘোষ, শাহরুখ খান নাকি দেশদ্রোহী হয়ে গেছে, তার গলা কেটে ফেলতে হবে, তারকে বলছে জিভ কেটে ফেলতে হবে। এতে অ্যাকচুয়ালি পৃথিবীর বুকে যে একটা আন্তর্জাতিক সেলিব্রিটি শাহরুখ খান, তাকে অপমান করা মানে পুরো ভারতবাসীকে অপমান করা, এবং বিশ্ববাসী এইটা বুঝছে যে এরা কত নিকৃষ্ট হলে শাহরুখ খানের মতো। যখন কাতারে ইন্ডিয়ান নেভির 8 জনের শাস্তি যাবজ্জীবন হয়ে গেল বা তাদের মৃত্যুদণ্ড হয়ে গেল,
প্রধানমন্ত্রী পারেনি, কিন্তু শাহরুখ খান তাদের রিকোয়েস্ট করে তাদের মুক্ত করে ভারতবর্ষে ফিরিয়ে আনলো। এরকম একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ভারতের গর্বের পরিচয় শাহরুখ খান, তাকে অপমান করলে পৃথিবীর লোক ভারতকেই খুব খারাপ নজরে দেখবে। এই মূর্খদের হাতে যদি দেশ থাকে, দেশে যে কি ক্ষতি হচ্ছে এরা জানে না। মোস্তাফিজুর রহমানকে যে ইস্যু নিয়ে বাদ দেওয়া হয়েছে, বাংলাদেশের দীপু দাসকে পুড়িয়ে হত্যা, তার নিন্দা জানাচ্ছি আমরা। কিন্তু আমাদের দেশে বা আমাদের রাজ্যে প্রায় প্রত্যেক দিন একটা করে সংখ্যালঘু মুসলমান হত্যা করা হচ্ছে। দেখুন, ভারতের মুসলমান প্রতি কেউ দরদি হোক এইটা আর আমরা আশা রাখি না। আমরা উমর খালিদ, শারজিল ইমামের দেখছি পুরো পৃথিবী সেই নিয়ে নিন্দা করছে, কিন্তু এরা নির্লজ্জ বলছে যে না, এটা আমাদের দেশ, আমাদের আদালত, কিছু বলা যাবে না, আমরা যা ইচ্ছা করব। আপনি দেখলেন জম্মুতে একটা কলেজে, মেডিকেল কলেজে, সেখানে 50টার মধ্যে 42টা মুসলমান সফল হয়েছে, কোয়ালিফাই করেছে তাদের ট্যালেন্ট দ্বারা। তো বলছে আমরা কলেজটাকে বন্ধ করবো, শেষ পর্যন্ত বন্ধ করে দিল। মানে মুসলমানরা যদি পড়াশোনা শুরু করে দেয় আর সব জায়গায় যদি ভর্তি হতে শুরু করে দেয় প্রতিযোগিতামূলকভাবে, তাহলে ভারতবর্ষের সব কলেজ ইউনিভার্সিটি যত আছে সব এরা বন্ধ করে দেবে, যাতে মুসলমানরা পড়তে না পারে। তাহলে ওদের ছেলেরা কোথায় গিয়ে পড়বে? মানে এদের চিন্তা ভাবনা এত নিকৃষ্ট। কিন্তু আমি মুসলমানদের জন্য কোনো সিম্পাথি এই মুহূর্তে আশা করি না। কিন্তু আপনি বলুন, কেরালায় যে দলিত ভাইটাকে পিটিয়ে হত্যা করলো, আসামে যে দুজন বাঙালি হিন্দুকে দোকানের মধ্যে পুড়িয়ে আগুন পুড়িয়ে মেরে দিল, এইখানে যে বাহা কিস্কু বীরভূমের রামপুরহাটের মেয়েটাকে যে রেপ করে হত্যা করে একটা 13 বছরের মেয়েকে হত্যা করা হলো, আপনি বলুন প্রিয়াঙ্কা হাসদা বর্ধমানে, তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হলো। এরকম এখানে প্রতিদিন, আমি তো আবু সিদ্দিকির কথা, সাবির মল্লিকের কথা বলছি না, মুসলমানদের কথা বাদ দিলাম, আমার দেশে হিন্দুদের যখন হত্যা করা হচ্ছে, মেয়েদের রেপ করা হচ্ছে। আপনি দেখলেন না কদিন আগেই, যে 3 দিন আগে যে ঘটনা ঘটলো মিরাটে, একটি মেয়েকে তুলে নিয়ে যেতে এসছে মাফিয়ারা বা ঠাকুররা, সেইখানে তার মা বাধা দিয়েছে বলে তার মাকে হত্যা করে, ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে তাকে তুলে নিয়ে চলে গেল। এই দেশে হিন্দুরা কোথায় সুরক্ষিত? ওরা বাংলাদেশে একজন দীপু দাসকে নিয়ে একটা ঘটনা ঘটেছে, দীপু দাস দুঃখজনক ঘটনা, আমরা ধিক্কার জানাচ্ছি। কখনোই কারো এইভাবে নির্মম হত্যা হওয়া উচিত না। দেশে আইন আছে, শাসন আছে, অপরাধ করলে আইনের দ্বারা তার বিচার হোক, তার শাস্তি হোক। তো এটা দীপু দাসের ঘটনাকে আমরা সমর্থন করছি না, কিন্তু ভারতবর্ষের মানুষের প্রতিবাদ করার দীপু দাসের ব্যাপারে কোনো অধিকার নেই, যারা নিজের দেশে হিন্দুদের পিটিয়ে মারছে, পুড়িয়ে মারছে এবং তাদের বাঁচার অধিকার কেড়ে নিচ্ছে। বাংলাদেশি সংখ্যালঘু সংখ্যালঘু, ভারতের সংখ্যালঘু সংখ্যালঘু নয়, এটা বিজেপির ভাষা। তো অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও এই নিয়ে সোচ্চার হচ্ছে না। আপনাদের মতো ছোট ছোট যারা দল, যেমন আপনি আজাদ সমাজ পার্টির একজন পশ্চিমবঙ্গের নেতা, আপনি এই নিয়ে বলছেন, আপনার কথা কজন শুনবে? এদিকে আমাদের কথা তো মানুষ শুনছে, আপনাদের এই চ্যানেলে আমাদের বক্তব্য মিলিয়ন দেখে। যারা বড় বড় ডিজিটাল চ্যানেল, বড় বড় মেইন স্ট্রিম মিডিয়া, তাদেরও অত ভিউ হয় না যতটা আপনাদের এই মোবাইল দিয়ে তোলা ছবি ইউটিউবে বা ফেসবুকে ছাড়ছেন, যা ভিউ হচ্ছে, তাহলে মানুষ শুনছে। কিন্তু প্রশ্ন হলো, সিপিএম, কংগ্রেস, তৃণমূল এই গণহত্যার জন্য কখনো সেইভাবে সোচ্চার হয় না। এবং সব থেকে বড়, যে ভদ্রলোক একটা মহব্বতের দোকান খুলেছে, মর্নিং ওয়াক করে, মানে বডি শডি তৈরি করছে খুব ভালো করে, প্রধানমন্ত্রী হবে বলে, সে কখনোই এই হিংসার বিরুদ্ধে, আরএসএস এর অত্যাচারের বিরুদ্ধে কথা বলে না। এই যে বারবার হিন্দুত্ববাদীরা বলছেন যে মোস্তাফিজুর জিহাদি, শাহরুখ খান জিহাদি, এই জিহাদিটা বলা হচ্ছে, কি বলবেন? মুসলিম হলে জিহাদি দিয়ে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি হিন্দুদের ব্রেন ওয়াশ করে, ওদের এটা বোঝানো হয়েছে যে মুসলমান মানে জিহাদি, আর সে হিন্দুদের দেখলেই কেটে ফেলবে। কিন্তু মুসলিম কান্ট্রিগুলোতে হিন্দুরা সব থেকে বেশি সেফ। আপনি মালয়েশিয়ায় চলে যান, ইন্দোনেশিয়ায় চলে যান, সৌদিতে চলে যান, কোথাও পিটি হত্যা করা হচ্ছে? ওমান, কাতার, লিবিয়া, কোথাও কি হিন্দুদের পরিচয় দেখে হত্যা করা হচ্ছে কি? অতএব এই একটা মিথ্যা কথা এদের মাথায় ঢোকানো হয়েছে যে মুসলমানরা আবার শত্রু। আসলে যে এসছে লুণ্ঠন হচ্ছে, এবং হিন্দুদের লুণ্ঠন হচ্ছে। হিন্দুরা তো আজকে ভিখিরি হয়ে গেছে, ওদের কাছে চাকরি নেই, খাবার নেই। মুসলমানদের কথা বাদ দিয়ে দিলাম, ওদের শেয়ার মার্কেটে ধস নেমেছে, ওদের চাকরি নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, কোনো ব্যবস্থা নেই। কিন্তু মাথাটা একদিকেই ঘুরিয়ে রেখেছে যে মুসলমানরা আমাদের বড় শত্রু, যেন এদেশের হিন্দুদের দুঃখের সমস্ত কারণ মুসলমান, আর এই মুসলমানদের তাড়াতে পারলেই যেন হিন্দুরা খুব পরিপূর্ণ সফল হয়ে যাবে। এই একটা ন্যারেটিভ এরা তৈরি করেছে। আসলে নিজেরা যে লুট চালিয়ে রেখেছে, সেই দিক থেকে দৃষ্টি সরাতেই কিন্তু এই রাজ্যের কাজগুলো এরা করছে।